দরুদ শরীফের ফজিলত আমরা বাকি জুমার গত জুমার ধারাবাহিক আলোচনা সামনে রেখে সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে আলোচনা করার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন। গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম দরুদ শরীফ আদায় করলে, পাঠ করলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দরুদ শরীফের এতই পাওয়ার, শুধু গুনাহ মাফ হয় এতটুকু নয়, গুনাহ মাফ হয় এটা দুনিয়াবী জীবনও আরো অসংখ্য দরুদ শরীফ আদায়ের ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাক এসেছে, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাহুল্লাহু তাআলা আনহু উনি ওনার কিতাব জজবুল কুলুবের মধ্যে একটা ঘটনা নকল করেছেন। হযরত মুহাম্মদ ইবনে সাদ ইবনে মাতরফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা ঘটনা বর্ণনা করেছেন। হযরত মুহাম্মদ ইবনে সাদ ইবনে মাতরফ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি প্রতিদিন ঘুমাবার আগে নির্দিষ্ট পরিমাণের আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ আদায় করে, দরুদ শরীফ পাঠ করে আমি ঘুমিয়ে যেতাম নির্দিষ্ট পরিমাণে। হঠাৎ করে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তশরিফ এনেছেন। আল্লাহর নবী হুজুরপুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মদ ইবনে সাদ ইবনে মাতরফের ঘরে তশরিফ আনলেন। আমি আল্লাহর নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন বলে আমি আল্লাহর নবীকে সালাম দিলাম। আল্লাহর নবী আমার কপালে একটা চুমু দিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার কপালে চুমু দিলেন। কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল। আরে আমি এটা কি দেখলাম? আল্লাহর নবী আমার ঘরে তশরিফ এনেছেন, এটা কি আদৌ সত্য কিনা? উনি বলেন, আমি আমার যখন ঘুম ভাঙল হঠাৎ করে আমি দেখতে পাই ঘ্রাণ আসলো, আমার নাকের মধ্যে ঘ্রাণ আসলো। আমার ঘরের চতুর্দিকে, আমার ঘরের পুরো ঘর মেশকাম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণে ভোঁ ভোঁ করতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমি তখন বুঝে গেলাম আল্লাহর নবী তশরিফ এনেছেন, এটা মিথ্যা নয়, এটা কোনো স্বপ্ন, আমার স্বপ্ন নয়। অন্য কারো কেউ যদি স্বপ্নে আসে এটা মিথ্যা হতে পারে, কেউ স্বপ্নে আসলে এটা মিথ্যা, এটা শয়তান তার রূপ ধারণ করতে পারে। কিন্তু আল্লাহর নবী তো বলেছেন শয়তান একমাত্র আমি নবীর রূপ ধারণ করতে পারে না। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো সেই যেন এটা স্বপ্ন নয়, বাস্তবে দেখতে পেল। আমার ঘর পুরো ঘর সুঘ্রাণের মধ্যে ববু করতেছে, মনে হয় ঘ্রাণটা চলে যাবে। কতক্ষণ থাকবে? উনি বলেন একদিন নয়, 2 দিন নয়, পুরো 8 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে আল্লাহর নবী যে এসেছেন ওই সুঘ্রাণ ছিল। ওই সুঘ্রাণ আমার ঘরে 8 দিন পর্যন্ত ছিল।
আল্লাহর নবীর তশরিফ আনলে এখানে শয়তানের কোনো সুরত নেই, এটা সরাসরি আল্লাহর নবী তশরিফ এনেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সরাসরি, সে যেন আমাকে স্বপ্নের একটা বাস্তবতায় দেখলো। সুতরাং আল্লাহর নবীর উপরে যদি দরুদ শরীফ আদায় করতে পারি, নির্দিষ্ট পরিমাণ যদি আদায় করতে পারি, আল্লাহর নবীর স্বপ্নে এসে দিদারও দিতে পারে। কতক্ষণ পর্যন্ত আমরা আদায় করব, কি পরিমাণ আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ আদায় করব? একটা হাদিসে পাক তিরমিজি শরীফে হাদিস কেন আছে, মিশকাত শরীফে হাদিস কেন নকল হয়েছে। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال حضرت أبي بن كعب رضي الله تعالى عنه বলেন, আমি বলেন, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ওগো নবী, দয়ার নবী, মায়ার নবী, ইন্নী আকাসিরু সালাতা আলাইকা, ও নবী, আমি তো আপনার উপরে প্রতিদিন অধিক পরিমাণে দরুদ শরীফ আদায় করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অধিক পরিমাণে আপনি নবীর উপরে প্রতিদিন আমার ফরজ কাজগুলো শেষ করে যতক্ষণ আমি আমার সময় থাকে, ওই সময়টাতে আমি আপনি নবীর উপরে দরুদ শরীফ আদায় করি। ওগো নবী, একটু বলে দিন না, আমি কি পরিমাণ আপনার উপরে দরুদ শরীফ আদায় করলে হক আদায় হয়ে যাবে, অথবা এটা আমার জন্য কল্যাণকর হবে। فكم أجعل لك من صلاتي يا رسول الله يا حبيب الله, আপনি একটু বলুন না, আমি কি পরিমাণে কতক্ষণ সময় ধরে আপনি নবীর উপরে দরুদ শরীফ আদায় করব? فقال, আল্লাহর নবী বললেন, মা শিতা, তোমার যেমন ইচ্ছা তেমন করো, যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ সময় পাও ততক্ষণ তুমি দরুদ পড়ো। বলা, তিনি বলেন, কুলতু, আমি আবার জিজ্ঞেস করলাম আল্লাহর নবীকে, আর বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 24টা ঘন্টা আমি সময়টাকে ভাগ করব, একটা দিন মিলে 24 ঘন্টা হয়, ওই 24 ঘন্টা ভাগ করার পর ইয়া রাসূলুল্লাহ 24 ঘন্টাকে 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ আমি আপনি নবীর উপরে দরুদ শরীফ আদায় করব, কেমনটা হবে আর বলুন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা শিতা, তোমার যেমন ইচ্ছা তেমন পড়ো, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি আর চেয়ে আরো বেশি পড়তে পারো এটা তোমার জন্য কল্যাণকর। কুলতু, হযরত উবাই ইবনে কাব বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আন-নিসফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 24 ঘন্টাকে ভাগ করে 4 ভাগ করে অর্ধেক ধরলাম, 2 ভাগ 2 ভাগ করে, 2 ভাগ ধরলে কয় ঘন্টা করে হয়? 24 ঘন্টাকে ভাগ করলে 2 ভাগ করলে কয় ঘন্টা? 12 ঘন্টা। ইয়া রাসূলুল্লাহ, একটা দিনের অর্ধেক পরিমাণ, 24 ঘন্টার অর্ধেক পরিমাণ আমি আপনি নবীর উপরে দরুদ শরীফ আদায় করব, হবে কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ক্বালা মা শিতা, তোমার ইচ্ছা যেমন ইচ্ছা তেমন পড়ো, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, এর চেয়ে আরো বেশি পারলে এটা তোমার জন্য কল্যাণকর হবে। উনি আবার বলেন, ক্বালা কুলতু আস-সুলুসাইনি ইয়া রাসূলুল্লাহ, তাহলে 4 ভাগের 3 ভাগ করব, কেমন হবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ক্বালা মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, 3 ভাগ করো, এটা তোমার ইচ্ছা, এর চেয়ে আরো বেশি পড়তে পারলে আরো বেশি তোমার জন্য কল্যাণকর হবে, আরো বেশি ভালো হবে। সুবহানাল্লাহ। উনি বলেন, ক্বালা, উনি বলেন, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম তাহলে এখন থেকে 24 ঘন্টার ভিতরে আমার ফরজ কাজগুলো, ফরজ নামাজ, ফরজ যে ফরজিয়াত গুলো আছে, ঘরের নির্দিষ্ট পরিমাণ যে কাজটা করা দরকার এটা করে, যেটা ঘুমের দরকার অল্প সময় ঘুমানোর পরে বাকি যেই সময়টা থাকবে ওই সময়টা পুরোটা আপনি নবীর উপরে আমি দরুদ শরীফ আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, কেমন হবে?
আল্লাহর নবী বললেন ক্বালা ইদা তুকফা হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবাকা। ও কাব ইবনে কাব, তুমি যদি পুরাটা 24টা ঘন্টার ভিতরে নির্দিষ্ট পরিমাণ ফরজ কাজগুলো করার পর যত সময় থাকবে, ওই সময়টা যদি তুমি আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করো, ওই দরুদ শরীফটা তোমার জন্য কল্যাণ করা হবে এবং ওইটা তোমার জন্য তোমার গুনাহ মাফের উদ্দেশ্য উসিলা হয়ে যাবে। ইবনে কাব চলে গেলেন। অন্য আর একটা হাদিসে পাকের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম যারা বসা ছিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাকে দেখো, এটা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। আর একটা হাদিসে পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ আদায় করলে ওই দরুদ শরীফটা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এটা একটা হাদিসে পাক, এটা নকল করেছেন জাওয়াহিরুল বিহারের মধ্যে নকল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কেন নকল করেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন নকল করেছেন? উনি বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে যখন মিজান, যখন আমাদের আমল নামাগুলো যখন পালায় তোলা হবে, ওজন করা হবে, মিজানে যখন তুলবে, আমল নামা মাফা শেষ, জান্নাতি যারা, যাদের নেকির পাল্লা পারি জান্নাতি, যাদের বদের পাল্লা পারি তারা কোন দিকে? জাহান্নামী। তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়তো ওই সময়টাতে ফুলসিরাতের পারে ছিল অথবা হাউজে কাউসারের পারে, কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে পাশে দাঁড়িয়ে আছে, একটা সবুজ কাপড় পরিধান করে, সবুজ কাপড় কালারের কাপড় পরিধান করে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বলার কোনো ক্ষমতা আছে? বলার কোনো ক্ষমতা আছে? ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, শুধু ঈসা রূহুল্লাহ পর্যন্ত तमाम আম্বিয়া کرام 1,24,000 মতো 2,37,000 পয়গম্বর শুধু দেখে থাকবে, কারো কথা বলার সুযোগ নাই, কারো সুপারিশ করার সুযোগ নাই। একমাত্র একজনের সুপারিশ করার সুযোগ আছে, তিনি হলেন আমাদের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চেয়ে আছে আখিরি নবীর উম্মতে মুহাম্মাদী, তার বদের পাল্লা গুনার পাল্লা ভারী হয়ে গেল, তাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবী তশরীফ আনলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সন্তান, ও আখিরি নবী, আমার তো এখন বলার কোনো সুযোগ নাই, কোনো সাহস নেই। তোমার উম্মত গুনাহগার, গুনাহ করেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, সেজন্য তোমার উম্মতকে ফেরেশতারা, আল্লাহর হুকুমে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তুমি একটু বাঁচাও না। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কঠিন সময়টাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইলে বাঁচাতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও ফেরেশতারা একটু দাঁড়াও না, কি হয়েছে, আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? ওগো নবী, আপনার উম্মত গুনাহগার, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়েছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, একটু থামো, আমি একটু দেখি, তোমরা একটু থামো, আমাকে একটু সুযোগ দাও। আমার উম্মতের গুনাহ, আমার উম্মতের আমলনামাটা আমার সামনে মিজানে পাল্লায় আবার ওজন করো। আওয়াজ বের হয় নাই, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, কেমনে কি? একটা শেষ, মাফা শেষ, আবার দ্বিতীয়বার পারবো না।
হয় না, এটা ফয়সালা আল্লাহর সাথে আমার সাথে। আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ আপনার সাথে আমার কথা হয়েছিল, আপনি আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছিলেন আমার উম্মতকে কোনোদিন জাহান্নামে দিবেন না, আমার উম্মতের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমার উম্মত আজকে বেজে গেল, আমি চাই আমার উম্মতের আমলনামাটা আমি নবীর সামনে আবার ওজন করা হোক। ফেরেশতারা আল্লাহর দিকে চেয়ে আছেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার দিকে চাওয়ার দরকার নাই, আমার হাবিব যা বলে, আমার নবী যা বলে, তোমরা আমার নবীর কথাকে অনুসরণ করো। আবার তোমরা পাল্লায় উঠাও, আমার নবীর সামনে আমার নবীর উম্মতের আমলনামা আবার ওজন করো। বড় করে বলি সুবহানাল্লাহ। আবার ওজন করা হবে, দাঁড়িয়ে পাল্লায় আবার তোলা হবে, মিজানে আবার ওজন করা হবে। দেখা যাচ্ছে আবার কি অবস্থা, বদির পাল্লা ভারী হয়ে গেছে। ওগো নবী দেখলেন তো, একটু সবর করো, একটু ধৈর্য ধরো, দেখেছি আমি আমার উম্মতের বদের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়েছে, একটু সবর করো, একটু ধৈর্য ধরো, আমি দেখি কি করা যায়। আল্লাহর নবীর নূরানি জুব্বা মুবারকের পকেট থেকে বের করে একটা সাদা কাগজের একটা টুকরা আল্লাহর নবী বের করে, ওই যেই বদির পাল্লা নেকির পাল্লা হালকা হয়ে গেছে, নেকির পাল্লার মধ্যে এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা এখন দেখেছো তো, নবী রাসূলুল্লাহ দেখেছি, এখন কি করবা? এখন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন জিজ্ঞেস করবে, ওগো নবী, আপনি এমন কি জিনিস দিলেন? একটা কাগজের টুকরা দিলেন মাত্র, পাল্লা ওজন, এটা কাগজটা তো এত ওজন হওয়ার কথা নয়, কিন্তু পাল্লা ভারী হয়ে গেল কেমনে? নেকির পাল্লা কেমনে ভারী হলো? এই দিকটা এই সাইডটা কেমনে ভারী হলো? রাসূলুল্লাহ কেন কি ছিল একটু বলুন না। আল্লাহর নবী বলেন, আমার এই উম্মত একদিন মসজিদে বসে, একদিন মাহফিলে বসে, একদিন ঘরে বসে আমি নবীর উপরে মহব্বত নিয়ে দরুদ শরীফ আদায় করেছিল। ওই দরুদ শরীফটা ফেরেশতা আমি নবীর কাছে মা বাবার নাম সহ লিখে পাঠিয়ে দিলেন। আমি নবী ওই দরুদ শরীফটা আমার জুব্বা মুবারকের পকেটে রেখে দিলাম, একদিন কাজে আসতে পারে সেজন্য। আজকে যখন দেখলাম আমার উম্মত গুনার কারণে জাহান্নামে চলে যাচ্ছে, এটা আমি ওই নবী সহ্য করতে পারি না। আমার উম্মত কেন গুনাহগার হয়ে কেন জাহান্নামে যাবে? এজন্য আমি নবী দরুদ শরীফটা বের করে নেকির পাল্লায় দিলাম, নেকির পাল্লা ভারী হয়ে গেল, নিশ্চিত জাহান্নামী যেটা ছিল এটা নিশ্চিত জান্নাতি হয়ে গেল। এই নবীর উপরে মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়তে রাজি আছি না নাই? আল্লাহুম্মা হাদিসে পাক ইমাম সাখাফি নকল করেছেন। ইমাম সাখাফি নকল করেছেন, উনি বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এখন পর্যন্ত আমাদের নবী দুনিয়াতে তাশরীফ আনে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা আসমানি কিতাব দিলেন, ওটার নাম কি?
তৌরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আসমানি কিতাব দিলেন ওটার নাম তৌরত কিতাব। তৌরত কিতাবের মধ্যে আল্লাহর নবীর শান মানের কথা ছিল আল্লাহর নবীর কাহিনী, আল্লাহর নবীর আকৃতি সহ সবগুলো আল্লাহ তৌরত কিতাব নয়, প্রত্যেকটা আসমানি কিতাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। ইমাম সাখাবী বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি খুবই গুনাহগার ছিল। দুনিয়াবী জীবনের মধ্যে গুনাহগার যেগুলো আমরা সচরাচর দেখি, যেমন মানুষ যদি নামাজ না পড়ে ওটা কি নেককার না বদকার, ইমানদার না গুনাহগার। যদি অন্যায় কাজ করে, জানা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, ওটা কি ইমানদার না গুনাহগার। যদি মুনাফিকি করে এটা ইমানদার মুনাফেক। যদি ফাসেকি কাজ করে ওটা ফাসেক। ইমাম সাখাবী বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত খুবই গুনাহগার ছিল, ফাসেক ছিল, নাফরমান ছিল, ফাজির ছিল, আল্লাহর খুবই নাফরমানি করত, গুনাহগার ছিল। সবাই সিদ্ধান্ত নিয়েছে মানুষটা যদি মারা যায় আমরা কেউ তার জানাজা পড়ব না, কেউ তাকে আমরা কাফন পরাবো না, তাকে কেউ দাফন দিব না, তাকে এমনিতে ফেলে দিব। বড় করে বলি নাউজুবিল্লাহ। চিন্তা করেন ওই সময়ের কথা। গুনার কারণে উম্মতরা সবাই সিদ্ধান্ত নিয়েছে আমরা কেউ তার কাফন দাফন দিব না, তাকে এমনিতে ময়লার ভাড়া যেখানে টাল আছে, স্তূপ আছে, ওখানে ফেলে দিব। বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন যদি এমন সিদ্ধান্ত নিত আমাদের কি অবস্থা হতো? আমরা যারা বেনামাজি আছি, আমরা যারা প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর নাফরমানি করি, আমরা যারা প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর নেক কাজ না করে গুনার কাজ করি, নেক আমল না করে বদের আমল করি, আমাদের যদি এমন অবস্থা যে আমাদের সন্তানরা যদি নিত, সন্তান যদি নেয় আমার বাপ গুনাহগার, আমরা তাকে দাফন কাফন দিব না, এমনি ফেলে দিব, নদীতে ফেলে দিব। একটা যদি ফেলে দেয় অমুকের বাপ অমুকের সন্তান অমুককে ফেলে দিল, এমনিতে নদীতে ফেলে দিল, বাসাই দিল, যারা দেখবে ওরা সতর্ক হবে না? অথবা আমি তোর পয়তাল্লা করছি আর পাল্লান্ন গরিব দেখি বিশ্বাস আর ওইলে পালা দিব জানা। এই ফোয়ারা হামাই জামা খামানোর পরে বড় গণানোর পরে যদি ফোয়া যদি আর যদি দাফন কাফন হনে কিছু নদয় ফালাইতে দেয়, তো সুতরাং এটা গুণে করি লাভ নেই। একটা নেকর খাস, বালার খাস, আমলের হাত ধরিয়ে নেই। বড় করে হন সুবহান। যাই হোক, সবাই সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত মোতাবেক মানুষটা যখন মারা গেল, তার কাফন নাই, দাফন নাই, সবাই তাকে ময়লার স্তূপের মধ্যে ফেলে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন, জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাযিল করে দিলেন। আল্লাহ বলেন মুসা, আমার একটা বান্দা, তোমার উম্মত আমার বান্দা মারা গেল, দুনিয়াবী জীবনের মধ্যে খুবই ফাসেক ছিল, ফাজের ছিল, গুনাহগার ছিল, নাফরমান ছিল। সেজন্য সবাই সিদ্ধান্ত নিয়ে আমার ওই বান্দাকে সবাই কাফন দাফন গোসল কেউ না দিয়ে তাকে ময়লার স্তূপের মধ্যে ফেলে দিল। মুসা তুমি যাও, তাকে এখান থেকে তুলে গোসল করাও, কাফন দাও, দাফন দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা কেমনে হয়? আমি যদি এটা করতে যাই আমার উম্মতেরা সবাই তো আমার উপরে কেঁপে যাবে। সবাই জানে সেই গুনাহগার, আমিও জানি সেই গুনাহগার। আল্লাহ কেমনে হয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওহী নাযিল করলেন, মুসা তোমরা সবাই দেখেছো সে গুনাহ করেছে, সেই গুনাহগার ছিল, কিন্তু আমি আল্লাহ তো একটা তার আমল দেখেছি। আল্লাহ আমলটা কি? তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছিলাম। ওই মানুষটা যখন তাওরাত কিতাব নাযিল ওইটা যখন তেলাওয়াত করতো, পাঠ করতো, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর যত নাম এসেছে, আমার নবীর যত নাম ওখানে উচ্চারণ হয়েছে, আমার নবীর নাম শোনার সাথে সাথে, আমার নবীর নাম পাঠ করার সাথে সাথে সে আমার নবীর উপরে দরুদ শরীফ আদায় করত। ওই
দরুদ শরীফ আদায় করার কারণে আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এখান থেকে নিলেন, গোসল দিলেন, কাফন দিলেন, দাফন দিলেন। সবাই জিজ্ঞেস করলো, ওগো নবী, আপনি এটা কেমন কাজ করলেন? কেন, কি হয়েছে? ঘটনাটা বললেন। দরুদ শরীফ আদায়ের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে, শুধু গুনাহ মাফ, এটা তো দুনিয়াবী জীবনের মধ্যে, উখরাবী জীবনের মধ্যে, কবরের জীবনের মধ্যে তার কি ফায়দা হয় একটু দেখি আমরা। হাদিসে পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুরু ইলা মান ইউসাল্লা আলাইয়া ওয়া মান নাযারা আল্লাহু তাআলা ইলাইহি লা ইউআযিবুহু আবাদা। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করবে, মান সাল্লা আলাইয়া, যে আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করবেন, আল্লাহ তাআলা ইয়ানজুরু ইলা, অর্থাৎ তার দিকে আল্লাহ মায়ার নজরে দেখবে। তখন আর গোসার নজর, রাগের নজরে আল্লাহ তার দিকে তাকাবে না। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা জাতি নাম আছে আল্লাহ, আর সিফতি নাম কয়টা? 99টা। এটা প্রসিদ্ধ, অন্যান্য কিতাবের মধ্যে 3000-এর কথাও আছে। প্রসিদ্ধ হচ্ছে 99টা নাম। 99টা নামের ভিতরে একটা নাম হচ্ছে কাহ্হার। অধিক কাহ্হারিয়ত মানে অধিক রাগান্বিত। আল্লাহর আর যত সিফতি নাম আছে, ওই সিফতি নামের গুণ, রহমান, রহিম, রাজ্জাক, আল্লাহর সত্তার, গফফার যা আছে সবগুলো আল্লাহ বান্দার দিকে দুনিয়াবী জীবনের মধ্যে আল্লাহ বান্দার উপরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রহমতও দিবেন, দয়ালু হবেন, রিজিকও দিবেন, গুনাহ মাফ করে দিবেন, সবগুলো ঠিক। কিন্তু কাহ্হার একটা নাম, যেটা রাগান্বিত, এটা আল্লাহ শুধু কিয়ামতের ময়দানে দেখাবেন। তো একটা নাম কাহ্হার, ওদিন আল্লাহ শুধু রাগান্বিত থাকবেন, ওদিন দয়ালু দয়া আর দেখাবেন না। কিন্তু যারা আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ আদায় করবে, আল্লাহর নবী বলেন ওই দিন আল্লাহ আর রাগান্বিত অবস্থা নয়, ওই বান্দার প্রতি আল্লাহ মায়ার নজরে তাকাবেন। শুধু মায়ার নজরে তাকাবেন এতটুকু নয়, আল্লাহর নবী ওমান নাযারাল্লাহু তাআলা ইলাইহি লা ইউআযিবুহু আবাদান, আল্লাহ এভাবে মায়ার নজরে যার দিকে তাকাবেন, আল্লাহ তাকে আর আযাব দিবেন না। তার আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। অন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া, যে আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করলো, আও সাআলা ইলাল ওয়াসিলা, হক এবং আমি নবীকে ওসিলা তালাশ করলো, আমি নবীকে ওসিলা তালাশ করলো, আল্লাহ নবীর ওসিলা আমাদেরকে দাও, নবীর ওসিলায় এটা দাও, নবীর ওসিলায় এটা দাও, কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ নসিব করে দাও। এভাবে আমি নবীকে যারা ওসিলা হিসেবে চাইবে, আল্লাহর নবী বলেন হাক্কাত আলাইহি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আর একটা হাদিসে পাক, এভাবে যারা দোয়া করি, আমরা দোয়া করার ক্ষেত্রে একটা দোয়ার আদব আছে। এটা আগেও একবার বলেছি, দোয়ার যখন আমরা আদবের হাদিস যখন আমরা পড়েছিলাম, তখন আমরা এই হাদিস খানাও পড়েছিলাম। এই হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুলের জন্য দরুদ শরীফ শর্ত। সুবহানাল্লাহ বলবেন না? ওই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা মসজিদে নববীর মধ্যে অবস্থান করছি। এমন সময় একজন ব্যক্তি আসলেন, এসে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে এটা দাও, আমাকে এটা দাও, আমাকে এটা। ওয়ান নবী ওয়া আবু বকর ওয়া উমর মাআহু,
আমি ছিলাম, আমার আল্লাহর নবীও ছিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমও ছিলেন। আমরা মসজিদে নববীতে আছি। ফালাম্মা জালাস্তু, আমি বসলাম। ফালাম্মা জালাস্তু, আমি বসলাম। বাদাত, আমি এখন শুরু করে দিলাম, আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম, আল্লাহর প্রশংসা করলাম। ওয়াবিত সানাই আলাল্লাহি, আল্লাহর সানাহানি করলাম। সুম্মাস সালাতা আলান নবিয়্যে, আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ আদায় করলাম। যখন এটা আদায় করলাম, সুম্মা দাআউতু লিনাফসি, এরপরে আল্লাহর কাছে আমি নিজের জন্য চাইলাম। তখন আল্লাহর নবী ওখান থেকে পাশে থেকে আল্লাহর নবী বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল তু'তা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এখন আল্লাহর কাছে চাও, যা চাইবা আল্লাহ তোমাকে তাই দান করবে। সেজন্য দোয়ার আদব, দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে দরুদ শরীফ। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, বান্দা উম্মত, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো, দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, লটকানো থাকে। কতক্ষণ? যতক্ষণ আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করবা না। আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। জন্য শুরুতেও দরুদ শরীফ, শেষেও দরুদ শরীফ। সেজন্য আমরা বেশিরভাগ সময়, অনেক সময় আমরা স্বল্পতার কারণে অনেক সময় করি না, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখবেন যখন মুনাজাত ধরি, প্রথমে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কার প্রশংসা? এরপরে বলি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম, কার প্রশংসা? নবীর প্রশংসা। তারপরে আমরা রব্বানা আতিনা, সবগুলো করি। আগে দরুদ শরীফও পড়লাম, পরবর্তীতে গিয়ে ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম রাউফুর রহিম, শেষও আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ। আল্লাহর নবী বলেন শেষে গিয়ে, যখন আমি নবীর উপরে দরুদ শরীফ আদায় করবা, তখন তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দোয়া কবুলের জন্য শর্ত কি? দরুদ শরীফ। দোয়া কবুলের জন্য শর্ত দরুদ শরীফ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরপরে আসি, দরুদ শরীফ আদায় না করলে কি ক্ষতি? এটা আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করব। এই জুমায় আমরা আলোচনা করব এখন দরুদ শরীফটা কীভাবে পড়ব। হুজুর দিয়ে ফরিগুম না বই ফরিগুম, কেয়া হদে আজানোর আগে ফরিং না পারিবা, কেয়া হদে ফরিদ তেরিবা, কেয়া হদে ফর ফরিদ তেরিবা, কেয়া হদে ফর না পারিবা, এই অবস্থা আছে না নাই? আজানের পরে যে দরুদ শরীফ পড়ার কথা, এটা কিন্তু গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হাদিস শরীফটা। এখন আসি, কখন পড়ব? বসে পড়ব না দাঁড়িয়ে পড়ব? আজানের আগে পড়ব না পরে পড়ব? প্রথমে কোরআন কি বলে আমরা একটু দেখি। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদাররা, আমি আল্লাহ পড়তেছি, ফেরেশতাও পড়তেছে, তোমরা আমার নবীর উপরে দরুদ শরীফ সালাত ও সালাম দুইটাই পড়ো। এটা আল্লাহ পড়তে বলেছেন, এটা আল্লাহ কি ধরে দিয়েছেন আজানের আগে না পরে? আল্লাহ অন্য কোথাও কি আল্লাহ মানা করেছেন যে তোমরা আজানের আগে দরুদ শরীফ পড়তে পারবে না? মানা আছে? কেউ কখনো শুনেছেন? এই যে হাদিসে পাক আল্লাহ রাসূল বলেছে এই তোমরা আজানের আগে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়িও না, এমন কোনো হাদিস পাইছেন? আমি পাই নাই। হ্যাঁ হুজুর, পরেরটা তো পাইছি। পরেরটা পাইছেন, এটা ধরলাম। তো পরেরটা পাইছেন বলে আগে যে পড়তে পারবে না, এটা দলিল হয়? তো পরেরটা পাইছেন, তাইলে বোঝা যাবে হয়তো রাতিতে ঘুম যাবে রাখা ফরিত্যাগ নিলে হলি গুবুর তুড়ি ফরিত্যাগ নয়, তাই যদি নামাজ পড়ে ফরিত্যাগ নয়, নামাজ ও সালাম ফিরানো পরে ফরিত্যাগ নয়, এলে যে ভাই হাদিসের উত্তর হতা আসবে। আর কি কেন করিবেন নাই? তার মানে হাদিসে পাক থেকে আমরা বুঝতে পারলাম দরুদ শরীফ আদায় করার জন্য, তেলাওয়াতের জন্য নির্দিষ্ট কোনো সময়ের দরকার হুজুর। তাইলে এরপরও উলামায়ে কেরাম ফুকাহায়ে এজাম একটা ফায়সালা দিয়েছেন, এটা ফতোয়ায়ে আপনার এই শামিতে, ফতোয়ায়ে শামির মধ্যে এটা এসেছেন। আল্লামা ইবনে আবিদিন শামি
হানিফি মাযহাবের একটা গুরুত্বপূর্ণ একটা কিতাব, সবাই মানে। ওইখানে কয়েকটা স্থান ধরে দিয়েছেন, সময় ধরে দিয়েছেন, যে সময়গুলোতে দরুদ শরীফ পড়া জায়েজ নাই। যেমন স্বামী স্ত্রী যখন নীরব সময় কাটায়, ওই সময়ে দরুদ শরীফ পড়া যাবে, কারণ দরুদ শরীফের তাজিমের ক্ষতি হবে, ওই সময়ে পড়া যাবে না। প্রস্রাব পায়খানায় গেলাম, দরুদ শরীফ পড়া যাবে? হুজুর সময় তো দড়ি দিয়ে নয়, আল্লাহের সময় দড়ি নয়, রসুলের সময় নয়, তো কাম করিয়ে নে। আমি দলিল ব্যাগ হারাই দেখতে না, তো কিন্তু তাজিমের কিছু বিষয় ফতোয়ালে দুললে হামুদ তকওয়ারও কিছু বিষয় আছে না? নাই, তকওয়া দরকার আছে, শরীয়ত তরিকত মারফত ব্যাগের দরকার আছে, তো এর সফলের তরিকত। এরপরে যেমন হুজুট গেলাম, আটটা দিকে ডেকান বাজিয়ে দখল করে ফরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, দরুদ শরীফ পড়ে ফেলাইলাম, হামদু না, দরুদ শরীফের বিষয় নেই। আইসেন এসে হাইসা মারলাম, কি হয় আরা আলহামদুলিল্লাহ। এখন যে হাইসা মারানোর পরে যদি হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, হামদু না কিয়া? কারণ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা রসুলের শিক্ষা। তা আলহামদুলিল্লাহ মানে প্রশংসা কার? এখানে যদি আমি দরুদ শরীফ পড়ি, আল্লাহ এবং নবী একসাথে হয়ে যাবে, শিরিক হওয়ার সম্ভাবনা, ওই সময় পড়া যাবে না। আশ্চর্যজনক একটা ঘটনা শুনলাম, হঠাৎ করে আশ্চর্যজনক ঘটনা। যেমন মনে করেন আল্লাহরে বলি কোনো একটা এই কাজটা আশ্চর্যজনক একটা ঘটনা করে ফেলেছে, আমরা কি বলি? আশ্চর্যজনক ঘটনা হলে কি বলতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলাল আখির। মেরাজের আলোচনা এটা কি স্বাভাবিক ঘটনা নাকি আশ্চর্যজনক ঘটনা? আশ্চর্যজনক ঘটনা। তো এখানে কি পড়তে হবে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী, এখানে সুবহানাল্লাহ বলতে হবে। আশ্চর্যজনক ঘটনা হলে কি বলতে হবে? তা আশ্চর্যজনক একটা ঘটনা শুনলাম, এখানে যদি আমরা দরুদ শরীফ পড়ি কাজ হবে? ওখানে পড়া যাবে না। পশু জবাই দিচ্ছি, মুরগি, গরু, ছাগল, ভেড়া, দুম্বা যা আছে জবাই দিচ্ছি, জবাই দেওয়ার সময় নাম নিব কার? নাম নিব কার? আল্লাহর নাম নিব। ওখানে যদি দরুদ শরীফ পড়ি কাজ হবে? খুবই সতর্ক। আবার এটার ব্যাপারে অন্যার একটা ফতোয়ার কিতাবের মধ্যে কেউ কেউ বলেছেন এটা জায়েজ আছে, এটাও বলেছেন। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে ওই সময়ে দরুদ শরীফ পড়া জায়েজ নাই। এগুলো খুবই সতর্ক। আরেকটা, এটা আমরা অনেক আলেমকেও দেখেছি, আলেম মানে লেবাসদারি, হক্কানি আলেম থেকে দেখি নাই। কোরআন শরীফ যখন তেলাওয়াত করব, তখন আল্লাহর নবীর নাম আসলে ওখানে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়া যাবে। যেমন সূরা ইয়াসিন, ইয়াসিন এটা কার নাম? রসুলের নাম। রসুলের একটা উপাধি ইয়াসিন, তাহা, মুজাম্মিল। আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এখানে ইয়াসিন আবার দেখেছি অনেককে, ইয়াসিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআনিল হাকীম, কাজ হবে না। মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মির রিজালিকুম, কাজ হবে। তাহলে যদি আমি বলি মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে আমি কোরআন শরীফের আয়াত বানিয়ে দিলাম, তাহলে এটা কুফরি হওয়ার সম্ভাবনা। সেজন্য কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আল্লাহর নবীর নাম আসলে ওখানে দরুদ শরীফ পড়া যাবে। সতর্ক। আর একটা বিষয়, আমরা যা অনেকেই দরুদ শরীফ লেখার সময় বাংলাতে যখন লিখি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে লিখি? ব্র্যাকেট দিই, দন্তীয় শব্দ মারি, বিসর্গ মারে দিই, লিখি না? ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, দন্তীয় স, বিসর্গ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এলে নদীর নিয়ে হাজব না। আবার কেউ দরুদ শরীফদের দ দেয়,
কেউ ইংলিশে লিখিলে SM, আবার কেউ আরবি লিখিলে আরবি সোয়াদ লাম আইন মিম। দর বিষয়টা আলাদা, বাকি দন্ত সব সোয়াদ লাম আইন মিম CASM সবগুলো লেখা হারাম। কারণ আল্লাহর নবী নিষেধ করেছেন, কেউ শর্টকাটে আল্লাহর নবীর নাম লেখা যাবে। বিসর্গর যে বিষয়টা, ওটা যারা শিক্ষিত যারা আছেন, বিশেষ করে বাংলা গ্রামার অনুযায়ী আপনারা বুঝবেন। বিসর্গ আমরা যখন সংক্ষেপে লিখি তখন এখানে বিসর্গ ব্যবহার হয় না, তখন ফুল স্টপ ব্যবহার, একটা ফুল স্টপ ব্যবহার হয় নিচের দিকে, বিসর্গ নয়। দন্তের সহ লিখলেও একটা ফুল স্টপ হবে, বিসর্গ নয়। দর বিষয় যেটা, এটা উলামায়ে কেরাম জায়েজ দিয়েছেন, কারণ দ মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, দ মানে দুরূদ শরীফ। সেজন্য দ লিখলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝায়, দুরূদ শরীফ বোঝায়। এটা সেজন্য এটা অনেকে লিখা জায়েজ বলেছেন, লিখলে এটা লিখবেন। আর একটা বিষয়, কেউ মনে করেন সাল্লাল্লাহু আল্লাহর নবীর নাম লিখে, বিশেষ করে যারা মাদ্রাসা স্কুলে পড়ুয়া যারা আছো, কলেজ ইউনিভার্সিটি, হঠাৎ লিখার সময় লিখে ফেলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে না, অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা এখন লিখবো না, আমি অন্য কিছু লিখবো। তো এখন যদি আমাদের ভুল হয়ে যায়, আমরা কি করি খাড়িনো দিনে একটা ভুল লিখে ফেললাম, কেটে দিই। কিন্তু আল্লাহর নবীর নাম যখন ভুলও লিখে ফেলবো, ওটা আর কাটা যাবে। হুজুর কি করবো, পরীক্ষায় যদি এভাবে লিখে আসি তাহলে তো আমার নাম্বার কাটা যাবে, তখন ওইটাকে গোল দিবেন, চতুর্পাশে গোল মার্ক করে দিবেন, টিচারও বুঝে যাবে এটা ভুল লিখেছে। সেজন্য হুজুর এটা ফতোয়াটা কোথায় ফেলেন? ফতোয়াটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি যখন হয়েছিল, মৌলা আলী শাহ হুদাকে যখন আল্লাহ নবীর নামটা কাটতে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ, তখন মৌলা আলী শাহ হুদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লিখেছি আল্লাহর নবীর নাম, ওটা কাটাটা আমার পক্ষে সম্ভব। ওটা হচ্ছে তাজিম, আদব, ওটা মাথায় রাখবেন। আচ্ছা, এই বিষয়টা গেল। এরপরে আসি, হুজুর এখন সময় শেষ, দরুদ শরীফটা কি বসে পড়ব না দাঁড়িয়ে পড়ব, না রুকুত যাই পড়িগম নাকি সৈয়দের যাই পড়িগম, ও বিষয় নেই নে। কারণ এখন আর রাখতে ইয়া নবী সালাম আলাইকুম হলে বেদাত হয়তো তুই এই পরিত্যাগ ন হয়তো বই পরিত্যাগ দিয়ে ফটো হট আসি এখন। আচ্ছা, বই যে ভর্তি হইয়ে আল্লাহ নবী অনেকটা হই না, তোরা বই পরিবার দিয়ে পরিবার হই না। কোরআনের আয়াত যেটা পড়লাম ওইখানেও বসে পড়া কি দাঁড়িয়ে পড়ার কোনো নির্দিষ্ট কোনো সীমা আল্লাহ দেন। এখন আমরা হাদিসে পাক দেখব কিভাবে পড়তে পারি। হাদিসে পাক, এটা মুসলিম শরীফের মধ্যে হাদিস কেনা আছে, হাদিসে পাক এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, দুইটা রওয়ায়াত আছে, আমি একটার কথা বলছি। আল্লাহর নবী যখন মসজিদে প্রবেশ করতেন তখন আল্লাহর নবী বলতেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি দুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। বড় করে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা বলেন, আল্লাহর নবী যখন মসজিদে প্রবেশ করতেন তখন প্রথমে আল্লাহর নাম নিতেন বিসমিল্লাহি, এরপরে আসসালামু আলা নবী আলা রাসূলিল্লাহি, নবীর উপরে নবী দরুদ শরীফ আদায় করতেন, সালাম দিতেন। কয়টা কাজ? কয়টা হলো? দুইটা। এরপরে বলতেন আল্লাহুম্মা গফিরলি দুনুবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। কয়টা? তিনটা। ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ রহমতের দরজা খুলে দাও। কয়টা? এরপরে আল্লাহর নবী ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতেন। কয়টা কাজ? পাঁচটা। এই পাঁচটা কাজ করে মসজিদে প্রবেশ করা সুন্নাত। আবার যখন বের হতেন, মা ফাতেমা বলেন, যখন বের হতেন আবার বলতেন বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি দুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা। এরপরে বলতেন আসআলুকা মিন ফাদলিক, এটা বলে আল্লাহর নবী আবার বের হতেন। একই। তাহলে এখানে বোঝা গেল আল্লাহর নবী যখন সালাম দিতেন মসজিদে ঢুকা এবং বের হওয়ার সময় যখন সালাম দিতেন, ক্যাঙ্গুরি দিত দেন
ও মানে আল্লাহ নবীকে মসজিদ ঢুকিবে সত্যি নিরি নিরি ঢুকতো নাকি আম্বুরে আম্বুরে ঢুকতো দেন দিয়ে দিয়ে না ঢুকতো না তো দরুদ শরীফ সালামি বেদিত তো আল্লাহ নবী কেন করি তো দিয়ে দিয়ে নবীর সালাম দন যায় আছে না নাই তো বুঝলো হাদিস শরীফ ইবনে মাজার হাদিস তিরমিজি শরীফে তো হাদিস আছে এই হাদিসুন আরোগ্য মাসালা সাবেত হয় মসজিদে তারা যেবে দোয়া দিই শুধু আল্লাহুম্মা আফতাহ আলা আবওয়াব রাহমাতিকা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিক ইবো হাদিস শরীফ আছে কিন্তু আবার অনেকে যদি লেখা দেয় এই হাদিস যদি লেখা দেয় বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফির লি যুনুবি আল্লাহুম্মা আফতাহ আলা আবওয়াব রাহমাতিকা ইবো যদি দেয় অনেকে বেদাত করার সুযোগ আছে না আর ইবো হাদিস শরীফ তাহলে অনেকে আজ